الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة إلى آخر الآية. وعن سهل بن سعد صاحب رسول الله صلى الله عليه وسلم قال: قال رسول الله صلى الله عليه وسلم: بعثت أنا والساعة كهذه من هذه أو كهاتين، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله 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 محمد رسول الله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে, মায়া করে, ভালোবেসে, ঈমান দান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে জুমার দিনে আগে আগে আসার তৌফিক দান করেছেন, সাথে তিনি কিছু কথা বলার এবং শোনার জন্য কবুল করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শেখানো কালিমার মাধ্যমে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচ্য বিষয় হলো কিয়ামত সম্পর্কে। কিয়ামত কাকে বলে, কিয়ামতের সময় কখন কিয়ামত হবে এবং কিয়ামতের আলামত সমূহ। তিনটে বিষয়, একটা হলো কিয়ামত কাকে বলে, 2 নাম্বার কিয়ামত কখন হবে, 3 নাম্বার কিয়ামতের আলামত সমূহ কি কি। শরীয়তে ইসলামিয়াতে কিয়ামত বলা হয় নিহায়াতুল আলামি ওয়াল হায়াতিদ দুনিয়া ও বিদায়াতু ইয়াউমিল হিসাবি ওয়াল বাসি ওয়াল জাযাইন নিহাই। এটিকে বলা হয় কিয়ামত। এর অর্থ হলো নিহায়াতুল আলামি ওয়াল হায়াতিদ দুনিয়া, জগৎ ধ্বংস হয়ে যাওয়া, দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়া, দুনিয়ার হায়াত, দুনিয়ার বয়স এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাওয়া, ও বিদায়াতু ইয়াউমিল হিসাবি ওয়াল বাসি ওয়াল জাযাইন নিহাই, হিসাব নিকাশ এবং পুনরুজ্জীবিত হওয়া এবং চূড়ান্ত ফাইসালা হওয়া, শুরু হয়ে যাওয়া, এটিকে বলা হয় কিয়ামত। তাহলে আলাম ধ্বংস হয়ে যাওয়া, পুনরুজ্জীবিত হওয়া, শুরু হওয়া, হিসাব নিকাশ শুরু হওয়া এবং চূড়ান্ত ফাইসালা হওয়া, এটাকে কি বলা হয়? কিয়ামত বলা হয়। মুসলমানদের বিশ্বাসসমূহের মধ্য থেকে অন্যতম এক বিশ্বাস হলো কিয়ামত সংগঠিত হবে। ঠিক কিনা বলেন? কিয়ামত বিশ্বাস করে না এমন কোনো লোক মুসলমান হতেও পারে না। কিয়ামত বিশ্বাস করে না, পুনরুজ্জীবিত হওয়া বিশ্বাস করে না, হিসাব নিকাশ বিশ্বাস করে না এমন লোক মুমিন হতেও পারে না। ভাইয়েরা আমার, কিয়ামত সম্পর্কে আমাদেরকে 4টি বিশ্বাস রাখতে হবে। 1 নম্বর বিশ্বাস হলো সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবেন। ঠিক কিনা বলেন? যে নাকি আমাদের জান কবজ করে তাকেও ধ্বংস হইতে হবে। আসমান, জমিন, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত, গাছপালা, নদী, নালা যা কিছু আছে, প্রাণওয়ালা প্রাণ ছাড়া সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা মৌলিক 1 নম্বর বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর, ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরুজ্জীবিত করবেন, এটিকে বিশ্বাস করা। আমাদেরকে যে আবার জীবিত হতে হবে, এটা বিশ্বাস হয়?
কথা বলেন, বিশ্বাস হয়নি? এই বিশ্বাস হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে কিছু কিছু নিদর্শন দিয়েছিলেন, যে মানুষ যাতে করে বিশ্বাস করে, অন্তরে যেন বিশ্বাস বদ্ধমূল হয়। কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব যুগে কিছু কিছু আলামত নিদর্শন দিয়েছিলেন। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করে উঠিয়েছেন কিনা বলেন, কথা বলেন, উঠিয়েছেন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন যে আল্লাহ, আপনি কিভাবে এই যে মানুষ মাটির সাথে মিশে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, এটা কিভাবে আপনি উঠাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম বিশ্বাস কি হয় না? বিশ্বাস হয়। লিয়াতমাইন্না কলবি, একটু অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য বললাম। তো বিশ্বাস দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাখিকে খণ্ড খণ্ড করে, গোশত টুকরো টুকরো করে আলাদা করে বিভিন্ন পাহাড় পর্বতে রাখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ইব্রাহিম ডাক দাও, এবার আল্লাহর নামে ডাক দাও। ইব্রাহিম নবী ডাক দিয়েছিলেন। সমস্ত যে কয়েকটা পাখি যে জবাহ করা হয়েছিল, খণ্ড খণ্ড করা হয়েছিল, যেই পাখির যে গোশত ছিল, ওই পাখিতে গিয়ে একসাথে হয়ে গোশত, হাড়, মাংস সবগুলো একসাথে হয়ে জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে উড়ে এসেছিল। ঠিক কিনা বলেন? এটা কি কোনো ভিত্তিহীন কোনো ঘটনা? এটা সরাসরি কোরআনে কারীমের বক্তব্য, কোরআনে কারীমের বক্তব্য। এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে তার ঈমানও নাই। ঠিক কিনা বলেন? কেউ যদি এই ব্যাপারে সন্দেহ করে তার ঈমানও নাই। তো পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার উঠাবেন, এটার বিশ্বাস করা। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আল্লাহ পাক বলেন, তারপরে তোমাদেরকে আবার উঠানো হবে। এটা বিশ্বাস করতে হবে। 3 নম্বর বিশ্বাস করতে হবে, উঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়ের সাথে কারো উপরে জুলুম করা বাদ দিয়ে, জুলুম করা ছাড়া হিসাব নিকাশ করবেন। ঠিক কিনা বলেন? সুম্মা ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না ইলাইনা হিসাবাহুম, আল্লাহর দিকে যেতে হবে এবং আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে, জীবনের হিসাব। 4 নম্বর বিশ্বাস করতে হবে, সর্বশেষ ফাইসালা, আল জাযাউ নিহাইয়্যু, চূড়ান্ত ফাইসালা, সেটা হলো কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। ঠিক কিনা বলেন? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। এটা হবে চূড়ান্ত ফাইসালা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিন জাতির সর্বশেষ চূড়ান্ত ফাইসালা হলো, এক শ্রেণী যাবে জান্নাতে আর এক শ্রেণী যাবে কোথায়? জাহান্নামে। এটা হলো সর্বশেষ চূড়ান্ত ফাইসালা। এটা হলো কিয়ামত সম্পর্কে আমাদের বিশ্বাস। প্রশ্ন হলো, কিয়ামত কখন হবে? এর উত্তর হলো, কিয়ামতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জানান নাই। কিয়ামত কখন সংগঠিত হবে এর সময় কেউ জানেন না। এমনকি যত নবী এবং রাসূল এসেছেন, কোন নবী রাসূল জানতেন না। এমনকি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, তাকেও জানান নাই। এমনকি হযরত জিবরিল আমিন পর্যন্ত জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। যিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, সিংহায় ফু দিবেন, এই ফেরেশতা পর্যন্ত জানেন না কখন কিয়ামত সংগঠিত হবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন,
ইয়াসআলুনাকা আনিস সাআহ আইয়ানা মুরসাহা, আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, করবে কখন কিয়ামত সংঘটিত হবে। আপনি বলবেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলে দেন কিয়ামতের সময় আমার প্রভুর কাছে, আর কেউ জানে না। ঠিক কিনা বলেন? এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক সূরার আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, পাঁচটা জিনিস একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন, কেউ জানে না। এর মধ্যে একটা হলো কিয়ামত কখন সংঘটিত হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে এর সময়কাল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ঠিক কিনা বল? ভাইয়েরা আমার, কিয়ামতের সময়কাল কখন কিয়ামত সংঘটিত হবে এটা দুনিয়ার কেউ জানে না, আসমানবাসীও জানে না, এমনকি নবী রাসূলরা, এমনকি ফেরেশতারা পর্যন্ত জানেন না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কখন সংঘটিত হবে এই সম্পর্কে জানেন। হাদিসে জিবরিল আমিনের মধ্যে আসছে, জিবরিল আমিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ঈমান সম্পর্কে, বলেন ঈমান, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে বলেন। বিশ্বনবী ঈমানের পরিচয় তুলে ধরলেন, তারপরে বললেন ফাখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে বলেন, ইসলামের পরিচয় দেন। বিশ্বনবী ইসলামের পরিচয় তুলে ধরলেন, তারপরে জিবরিল আমিন বললেন ফাখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের পরিচয় তুলে ধরলেন, তারপরে জিবরিল আমিন বললেন ফাখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামতের সময়কাল সম্পর্কে বলেন। বিশ্বনবী তখন উত্তরে বলেছিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, যাকে জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে জিজ্ঞাসাকারী ব্যক্তি বেশি জানে। আল্লাহু আকবার। মানে উনিও জানেন না, জিবরিল আমিন উনিও জানেন না, কেউ জানে না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী যখন উত্তর দিলেন কিয়ামত কখন সংঘটিত হবে জানা নাই, জিবরিল আমিন তখন ডাক দিয়ে বললেন ঠিক আছে, কখন কিয়ামত হবে জানেন না, তবে ফাখবিরনি আন আমারাতিহা, আপনি আমাকে কিয়ামত সংঘটিত হওয়ার কিছু নিদর্শন বলে দেন, যেগুলো কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু নিদর্শন যেগুলো প্রকাশিত হবে। এই নিদর্শনগুলো কমপক্ষে বলেন কি কি নিদর্শন আছে। আল্লাহর রাসূল পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে অনেকগুলো কিয়ামতের আলামত সম্পর্কে জিবরিল আমিনকে বলে দিলেন, অনেকগুলো আলামত বলে দিলেন। মনে রাখতে হবে কিয়ামতের আলামত হলো তিন প্রকার। কয় প্রকার? কথা বলি কয় প্রকার? তিন প্রকার হলো কিয়ামতের আলামত। এক নম্বর প্রকার হলো আলামাতে বাঈদা, দুই নম্বর হলো আলামাতে মুতাওয়াসসিতা, তিন নম্বর হলো আলামাতে কারিবা। কিয়ামতের আলামত কয় প্রকার বললাম? আরো জোরে বলি কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হলো আলামাতে বাঈদা, দুই নম্বর আলামাতে মুতাওয়াসসিতা, তিন নম্বর আলামাতে কারিবা। আলামাতে বাঈদা যেগুলো কিয়ামত থেকে অনেক আগের, অনেক আগের যেগুলো, এটা হলো আলামাতে বাঈদা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে যে আলামতগুলো জাহের হয়েছে, প্রকাশিত হয়েছে, এগুলোকে আলামাতে বাঈদা বলে। দুই নম্বর আলামাতে মুতাওয়াসসিতা, বিশ্বনবীর আগমন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়ার আগের মাঝখানের সময়ে যেই সমস্ত আলামতগুলো প্রকাশিত হবে, জাহের হবে, এইগুলোকে বলা হয় আলামতে মুতাওয়াসসিতা। আরেকটা হলো তিন নম্বর আলামতে করিবা, কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তে যেগুলো প্রকাশিত হবে, কিয়ামত যখন সংঘটিত হবে এর আগ মুহূর্তে যে আলামতগুলো প্রকাশিত হবে, এগুলোকে বলা হয় আলামতে করিবা। আলামতে করিবা। ভাইরা আমার, কোরআন এবং হাদিস শরীফের মধ্যে কিয়ামতের আলামত
বাইদা, করিবা, মুতাওয়াসিতা, সবগুলোর কথাই কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। উলামায়ে কেরামগণ এগুলোকে তিন ভাগে বিভক্ত করে এক নম্বরে আলামতে বাইদাতে যেগুলো উল্লেখ করেছেন, এগুলো হলো আলামতে বাইদা। এর এক নম্বর হলো কুদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী দুনিয়াতে আগমন করা। এটাও কিয়ামতের প্রথম সারির আলামত সমূহের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ আলামত, যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এটি কিয়ামতের একটা আলামত। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইসতু আনা ওয়াসসাআ কাহাজিহি মিন হাজিহি আও কাহাতাইন কারানা বাইনাস সাবাবাতি ওয়াল বুসতা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শাহাদা আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল, এই দুইটা আঙ্গুলকে একত্রিত করে বিশ্বনবী সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও সাহাল, আমি আর কিয়ামত এই দুইটার মাঝামাঝি সময় হলো এতটুকু, একদম কাছে। হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীতে উল্লেখ করেছেন, এই হাদিস থেকে তিনি স্পষ্ট করে তিনি বলেন, বিশ্বনবীর আগমন কিয়ামতের আলামত কিভাবে হলো তিনি উল্লেখ করেছেন বিশ্বনবী হলেন আখিরি জামানার নবী। পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এই সময়টাকে তিন ভাগে যদি বিভক্ত করা হয়, একটা হলো শুরু জামানা, আর একটা মাঝখানের জামানা, আর একটা হলো শেষ জামানা। আর আপনার নবী, আমার নবী হলেন শেষ জামানার নবী। এর মানে হলো দুনিয়ার সময় আর বেশি দিন বাকি নয়। বিশ্ব নবী যেহেতু শেষ জামানায় আসছে, ঠিক কিনা বলেন? শেষ জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল নিজের প্রেরিত হওয়া, বিআসাত আর কিয়ামতকে একসাথে উল্লেখ করেছেন। এর মানে হলো বিশ্ব নবীর আগমন মানে হলো কিয়ামতের আলামত প্রকাশিত শুরু। এটা এক নম্বরে আলামত কিয়ামত সংঘটিত হওয়ার। দুই নম্বর আলামত হলো মওতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল। বিশ্বনবীর ইন্তিকালটাও কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ আলামত। যে আলামতগুলো বলতেছি, আলামতগুলো হলো আলামাতে বাইদা, একদম শুরুর দিক দিয়ে আলামতগুলো। হয়তো ধারাবাহিকভাবে আলামতগুলো আলোচনা করতে সময় লাগবে, কয়েক জুমা হয়তো যেতে সময় লাগবে শেষ পর্যন্ত আলোচনা করতে গেলে। তাহলে দুই নাম্বার শুরু জামানার যে আলামতগুলো আছে কিয়ামতের, এর দুই নম্বর হলো মওতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর মৃত্যুবরণ করা। এটা বিশ্ব নবীর মৃত্যুবরণ করাটা হলো কিয়ামতের শুরু জামানার আলামত সমূহের মধ্য থেকে দুই নম্বর আলামত। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে, একবার তাবুক যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাঁবুর মধ্যে অবস্থান করতেছিলেন ক্লান্ত অবস্থায়। হযরতে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বিশ্বনবী তাঁবুর মধ্যে ছিলেন, আমি তাঁবুর মধ্যে প্রবেশ করতে চাইলাম, অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আমি কি প্রবেশ করতে পারি? বিশ্বনবী বললেন, আউফ ভিতরে প্রবেশ করো। হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রসিকতা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ পুরাটাই কি প্রবেশ করব? একটু রসিকতা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ পুরাটাই প্রবেশ করব? নবীজি বললেন, পুরাটাই প্রবেশ। আরে প্রবেশ করলে তো পুরাটাই এমনি প্রবেশ করতে হবে। একটু রসিকতা করে বললেন, আমি কি পুরাটাই প্রবেশ করব? নবীজি কি বললেন? পুরাটাই প্রবেশ করো। এটা রসিকতা। দেখেন সাহাবায়ে কেরামরা রসিকতা করেছেন, বিশ্ব নবীও রসিকতা করেছেন। রসিকতা এটা নাজায়েজ কিছু না, অবৈধ কিছু না। তবে রসিকতার জন্য শর্ত শারায়েত রয়েছে, কিছু শর্ত রয়েছে।
এক নম্বর শর্ত হলো এই রসিকতার মধ্যে মিথ্যা থাকতে পারবে না। রসিকতার মধ্যে মিথ্যা থাকতে পারবে না। দুই নম্বর, ধোঁকা থাকতে পারবে না। এমন রসিকতা হতে পারবে না যে রসিকতায় ধোঁকা থাকে। প্রতারণা থাকতে পারবে না। তিন নম্বর, এমন রসিকতা করা যাবে না যেই রসিকতায় আরেকজন অপমানিত হয়। অপমান হয় এমন রসিকতাও জায়েজ নাই। এই কয়েকটা শর্তে রসিকতা জায়েজ আছে। যেমন এই সাহাবী, উনি নিজেও রসিকতা করেছেন, ইয়া রাসূলুল্লাহ পুরাটাই প্রবেশ করব। এখানে কোনো মিথ্যাও নাই, প্রতারণাও নাই, ধোঁকাবাজিও নাই, ঠিক কিনা বলেন? বিশ্বনবীও মাঝে মাঝে রসিকতা করেছেন। সবাই জানি এক বৃদ্ধা মহিলা বিশ্বনবীর দরবারে আসছে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করবেন আমি যেন জান্নাতে যাইতে পারি। নবীজি কি বললেন? বৃদ্ধা নারী, বৃদ্ধা মানুষ কোথায় যাবে না? জান্নাতে প্রবেশ করবে না। মহিলাটা কাঁদতে কাঁদতে ব্যাক করছে, চলে যাইতে। বিশ্বনবী সাহাবী দিয়ে ডাক দিলেন, তাকে ডেকে আনো। মহিলা আবার ফিরে আসছে। আসার পরে এবার নবীজি বলতেছেন, আরে বৃদ্ধা মহিলা তো জান্নাতে যাবে না ঠিক, কিন্তু বৃদ্ধা মানুষকে জোয়ান বানায়া জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই রসিকতায় কোনো মিথ্যা আছে? কথা বলেন, মিথ্যা আছে? প্রতারণা আছে? ধোঁকা আছে? নবীজি মাঝে মাঝে এইভাবে রসিকতা করতেন। যেমন আরেকজন গ্রাম্য সাহাবী বিশ্বনবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সফর করব, সফরের জন্য একটা বাহন দিবেন। তো নবীজি তাকে বললেন, ঠিক আছে তোমাকে একটা উটনির বাচ্চা দিব। কিসের বাচ্চা? কথা বলেন, কিসের বাচ্চা দিব? উটনির বাচ্চা তোমাকে দিব। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ উটনির বাচ্চা দিয়ে কি করবো? আমি তো, আমার দরকার বাহন যেখানে আমি আরোহণ করতে পারবো। এটা তো বাচ্চা, এটার উপর উঠতে পারবো না। নবীজি ডাক দিয়ে বললেন যে প্রত্যেকটা উটই তো উটনির বাচ্চা। ঠিক বলেন, ঠিক কথা বলেন, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা উটই তো উটনির বাচ্চা। উটনির পেট থেকে হওয়া ছাড়া তো কোনো উট হয় না। কথা বলেন, ঠিক কিনা? এরকম রসিকতা করতেন। যেমন আরেকজন সাহাবী, এরকম বহুত ঘটনা আসছে। রাসূলুল্লাহ মাঝে মধ্যেই রসিকতা করতেন। রসিকতা করলে মনটা ভালো লাগে, ঠিক কিনা বলেন? মনটা ভালো লাগে। মন খারাপ থাকলে বৈধ রসিকতা করবেন, বৈধ, কোনো সমস্যা নেই। যেমন একজন সাহাবী, গ্রাম্য সাহাবী, জাহের তার নাম। তিনি গ্রামের মানুষ, গ্রাম্য জিনিসপত্র যেগুলো আবাদ করতেন, এগুলো, নবীজি তো থাকতেন শহরে, গ্রামের জিনিসপত্র নবীজির কাছে মাঝে মাঝে পৌঁছায় দিতেন হাদিয়া স্বরূপ। নবীজিকে দিতেন হাদিয়া হিসেবে, এগুলো নেন। আবার যখন সাহাবী চলে যাইতেন, নবীজি আবার শহরের কিছু জিনিস তাকে হাদিয়া দিতেন। উনিও গ্রামের জিনিস দিতেন, আর নবীজি কিসের জিনিস দিতেন? শহরের জিনিসগুলো তাকে দিতেন। আর নবীজি বলতেন, আমি হলাম তার গ্রাম, সে হলো আমার শহর। মানে আমি হলাম তার শহর, সে হলো আমার গ্রাম। সাহাবীকে কি বললেন? সে হলো আমার গ্রাম আর আমি হলাম তার শহর। তো একবারের কাহিনী, ওই গ্রাম্য সাহাবী কিছু জিনিসপত্র বেচার জন্য বাজারে গেছে। বাজারে বিক্রি করতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে গিয়ে দুই হাত দিয়ে এভাবে চোখ ধরছেন। এভাবে দুষ্টামি করি কিনা বলেন? বন্ধু বান্ধবের সাথে এরকম হয় কিনা? পিছন থেকে এসে এইভাবে দুই চোখ ধরছেন, এমন ভাবে ধরছেন দেখতে পারেন। যখন লম্বা সময় ধরে আছেন, সাহাবী বিরক্ত হয়ে বলতেছে, কে ছাড়েন আমাকে, কে আমাকে ছাড়েন। এইভাবে যখন বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছেড়ে দিলেন। ঘুরে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী লজ্জায় ভেঙে পড়লেন, আর কারে বললাম ছেড়ে দেন আমাকে, কাকে বললাম? যখন লজ্জায় পিছন দিকে যাইতে লাগলো, বিশ্বনবী তাকে ধরে নিজের বুকের সাথে লাগাই দিলেন। আল্লাহু আকবার! বুকের সাথে লাগাই দিলেন। বুকের সাথে লাগায় বলতেছে, এই গোলামটা বিক্রি করব, কে নিবে? সুবহানাল্লাহ কবেন। এই গোলামটাকে বিক্রি করব, কে নিবে তোমাদের মধ্যে?
এই সাহাবী, গ্রাম্য সাহাবী নিজেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোলামের দাম বেশি না, দাম একদম কম, কেউ নিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষেরা তোমাকে কম দামি ভাবতে পারে, মনে রাখবে তুমি আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহু আকবার। এইভাবে মাঝে মাঝে রসিকতা করতেন। তবে শুনে রাখবেন, আরেকটা রসিকতার ব্যাপারে আমরা বলি, অনেক সময় বয়ানে শুনি বলি, সেটা হলো কয়েকজন সাহাবী নবীজি সহ একসাথে বসে খেজুর খাইতেছিলেন। খেজুর খাইতেছিলেন, সবাই খেজুর খায়, নিজ নিজ আটি নিজের কাছেই রাখে, নিজের সামনেই রাখে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খায় আর খেজুর আটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে রাখে। এরকম ঘটনা কি শুনেন নাই কোনো সময়? শুনছেন? আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে রেখে দেয়। খাওয়া দাওয়া যখন শেষ, নবীজি বলতেছেন, আজকে হিসাব করব কে বেশি খেজুর খাইছে। নবীজির সামনে তো খেজুরের কোনো আটি নাই, আছে? সবগুলো কার সামনে? আলী রাদিয়াল্লাহু আনহু। তা আলী রাদিয়াল্লাহু আনহু তো বুঝছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি নই খেজুর খেয়ে বিচিয়ে আটিগুলো ফেলে দিয়েছি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটি সহ খেজুর খেয়ে ফেলছেন। আচ্ছা, এই ধরনের রসিকতা, আচ্ছা এটা হলো মূল বিষয়। আমি বলি, এই যে ঘটনাটা শুনছেন, ভালো লাগলো না? ভালো লাগলো। আচ্ছা, এই ঘটনার ব্যাপারে আগে যে ঘটনাগুলো বললাম রসিকতার ব্যাপারে, ওখানে কোনো সন্দেহ নাই, এটা সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। কিন্তু এই যে শেষের দিক দিয়ে এসে একটা রসিকতার গল্প বললাম, এই গল্প তো আমরা শুনেছি, বয়ানে বলি, বয়ানে শুনেছিও। কিন্তু মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম বাইতুল মুকাররমের যিনি খতিব বর্তমানে, উনি আল কাউসারে লিখেছেন। উনি তো একজন হাদিস বিশারদ, অনেক বড় যোগ্য আলেম। উনি আল কাউসারে লিখেছেন, এই যে যে রসিকতার গল্প, এই গল্পের কোনো ভিত্তি নেই, এই গল্পের কোনো কি নাই, সহিহ সনদ, কে দুর্বল কোন সনদও এই রসিকতার গল্পটা নাই। উনি ওখানে যেটা উল্লেখ করেছেন, এটা শিয়াদের কোন এক আলেম, এটা ওনারা বয়ান করেছেন, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তো এই যে শেষের রসিকতা, এই রসিকতার গল্পটা না বলার চেষ্টা করা, কারণ যেহেতু এটা কোনো ভিত্তি নাই। তো যাই হোক, নবীজি মাঝে মাঝে রসিকতা করতেন, সাহাবীরাও করতেন। তো হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরাটাই ভিতরে প্রবেশ করব? নবীজি বললেন, হ্যাঁ, পুরাটাই প্রবেশ করো। হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বিশ্ব নবী আউফ ইবনে মালিককে ডাক দিয়ে বলেন, আউফ, ইহফাজ খিলালান সিত্তান বাইনাস সাআহ, ইহফাজ খিলালান সিত্তান বাইনা ইয়াদিস সাআহ। হে আউফ ইবনে মালিক, তুমি 6টা জিনিস ভালোভাবে মুখস্থ করে রাখবা। কয়টা জিনিস? 6টা জিনিস ভালো করে মুখস্থ করে রাখবা, যেটা কিয়ামতের আগে প্রকাশিত হবে। এখানে যে আলামত গুলো তিনি উল্লেখ করেছেন, সবগুলো কিয়ামতের শুরু জামানায় একদম শুরুর দিক দিয়ে আলামত গুলোর কথা বলা হয়েছে। বিশ্বনবী বললেন, হে আউফ ইবনে মালিক, যেই 6টা আলামতের কথা বলবো, এর মধ্যে 1 নম্বর হলো ইহদাহুন্না মাউতি। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আউফ, এই 6টা আলামতের মধ্যে সর্বপ্রথম যে আলামত, সেটা হলো মাউতি, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ। রাসূলের মৃত্যুবরণ আউফ রাদিয়াল্লাহু আনহুকে জানায় দিলেন। এই কিয়ামতের আলামত সমূহের যে 6টি আলামত বলবো, এর মধ্যে প্রথম কোনটা? মাউতি, বিশ্ব নবীর ইন্তিকাল। নবীজি ইন্তিকাল করেছেন কিনা বলেন? তাহলে 2 নম্বর আলামত প্রকাশিত হয়ে গেল। প্রথমটা ছিল কুদুমুন নবী, নবীর আগমন। 2 নম্বর মৌতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে
তিন নম্বরে কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে 3 নম্বর হলো ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজিত হয়ে যাওয়া। বাইতুল মুকাদ্দাস বিজিত হয়ে যাওয়া, বলেন বাইতুল মুকাদ্দাস বিজিত হয়েছে কিনা, বলেন, কথা বলেন, হয়েছিল কিনা? 16 হিজরিতে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাইতুল মুকাদ্দাস তিনি বিজয় করেছিলেন। তিনি সৈন্যদল নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করেছিলেন, সিরিয়ার দিকে সৈন্যদল সহ নিয়ে গিয়েছিলেন। যুদ্ধ করা ছাড়া খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচার ব্যবহার দেখেই আর যুদ্ধ করার লাগে নাই। তারা বাইতুল মুকাদ্দাস সহ সারা বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে আকসার চাবি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায় দিছে। আল্লাহু আকবার। যুদ্ধ করার লাগে না, শুধু ওনার আচার ব্যবহার দেখেই যুদ্ধ বিরতি দিয়ে চাবি দিয়ে দিছে, নেন। 16 হিজরিতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। উনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে মসজিদে আকসার যে গেট দিয়ে নবীজি ভিতরে প্রবেশ করেছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু ওই গেট দিয়েই ভিতরে প্রবেশ করেন। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন এবং ফজরের নামাজ খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ফজরের নামাজ মসজিদে আকসাতে জামাতের সাথে আদায় করেছেন। তাহলে কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে প্রথম দিক দিয়ে আলামত, 3 নম্বর আলামত হলো ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজিত হয়ে যাওয়া। এটাও হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। 4 নম্বরে বলবো, যেটা হাদিস শরীফের মধ্যে আসছে, মাউতানুন ফিকুম, মহামারী আসবে। মহামারী আসবে, যেই মহামারীতে মানুষেরা মৃত্যুবরণ করবে ছাগলের পালের মতো। ছাগলের পাল যেমন এক এক করে ছাগলের পাল যেমন মৃত্যুবরণ করে, এমন এক মরণ ব্যাধি আসবে, মহামারী আসবে। সেই সময় মানুষেরা এইভাবে ইন্তিকাল করবে। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়ার পরে 2 বছর পর 18 হিজরিতে সারা সিরিয়াতে এই মহামারী ছড়িয়ে পড়েছিল। এই মহামারীতে 1000 নয়, 2000 নয়, 25,000 মুসলমান ইন্তিকাল করেছেন। সুবহানাল্লাহ, শহীদ হয়েছেন মহামারীতে, শহীদ 25,000। এই যারা ইন্তিকাল করেছে, এই 25,000-এর মধ্যে অনেক সাহাবায়ে কেরামও ছিলেন, অনেক সাহাবায়ে কেরামও ছিলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই মহামারীতে ইন্তিকাল করেছিলেন। হযরতে আউফ রাদিয়াল্লাহু আনহু হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর রাসূল আমাকে বলেছিলেন কিয়ামতের আগে 6টা আলামত প্রকাশিত হবে। মনে রাখবেন 3টে প্রকাশিত হয়ে গিয়েছে। এর 1 নম্বর হলো বিশ্বনবীর ইন্তিকাল, 2 নম্বর ফাতহে বাইতুল মুকাদ্দাস, 3 নম্বর হলো মাউতানুন, এই মহামারী। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বলেছেন, এই মহামারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত সমূহের মধ্য থেকে যে 6টা আলামত বলেছিলেন, এই আলামতের মধ্যে এই 3 নম্বর আলামত প্রকাশিত হয়ে গেছে। ভাইরা আমার, এইভাবে কিয়ামতের আলামত ইনশাআল্লাহ আমি সবগুলোই কোরআন এবং হাদিসের মধ্যে যতগুলো আলামত আছে, কোন আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে, কোনগুলো প্রকাশিত এখনো হয় নাই, এবং কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলামত প্রকাশিত হবে, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।